This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল আর আমি সোমনাথ। আচ্ছা, পরিচালক তপন সিনহার সেই বিখ্যাত সিনেমার কথাটা মনে আছে যা আজও বাঙালির জীবনে চিরস্মরণীয়? তা হলো গল্প হলেও সত্যি। গল্প হলেও সত্যির বেশ কিছু দৃশ্য একটু যদি মনে করেন, সেখানে দেখবেন যে একান্নবর্তী পরিবার, আর সেই একান্নবর্তী পরিবারে সবসময় একটা খুনসুটি ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু দিনের শেষে তারা এক পংক্তিতে বসে খাওয়া দাওয়া করছেন। হঠাৎ ভাবলেন যে একান্নবর্তী পরিবারের কথা কেন বলছি। এই ধরুন, রাজনৈতিক আঙিনায় একান্নবর্তী পরিবার হলো তৃণমূল। এটা আমি বলছি না, এটা বলছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই যে ল কলেজের গণধর্ষণ মামলা, মানে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় যখন তৃণমূল খুব অস্বস্তিতে, সেই সময়ও দেখা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠী কন্দল তৈরি হয়েছে, অর্থাৎ তৃণমূলের মধ্যে একটা আকচা আকচি শুরু হয়েছে। আর এই আকচা আকচি বন্ধ করতে কুণাল ঘোষের একটা সাফাই হচ্ছে যে এ একটা বৃহত্তর পরিবার, যে পরিবারে সকালে ঝগড়া হয় আর দুপুরে বসে একসাথে খাওয়া হয়। এ তো আমরা একান্নবর্তী পরিবারে দেখি, তাই আমি একান্নবর্তী পরিবারের কথা বললাম। যদিও আজকের যুগে একান্নবর্তী পরিবারের সেরকম কনসেপ্ট নেই। আজকে এক কামরার ফ্ল্যাট, সেখানে স্বামী স্ত্রী সন্তান, খুব জোর হলে তাদের পেট, এটা হচ্ছে এক কামরার ফ্ল্যাট। রাজনীতির আঙিনায় যদি একান্নবর্তী তৃণমূল হয়, তাহলে এক কামরার ফ্ল্যাট বলা যেতে পারে কংগ্রেস, সিপিএম। যদিও এখানে বিজেপিকে আমরা আনতে পারবো না, বিজেপি হচ্ছে কাইন্ড অফ ডুপ্লেক্স। আচ্ছা, এই একান্নবর্তী পরিবারে হঠাৎ করে এই ঝগড়াঝাটিটা শুরু হলো কেন? মানে এই ল কলেজের যে ঘটনা, যেটা খুব স্পর্শকাতর, যা আমরা অনেকেই বলছি যে আরজি করের ছায়া দেখা যাচ্ছে, সেই রকম স্পর্শকাতর বিষয়ে যেখানে তৃণমূলের নাম জড়াচ্ছে এবং তৃণমূল অস্বস্তিতে, সেখানেও তৃণমূলের মধ্যে কেন দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কেন আকচাকচি হতে হচ্ছে, আর কেন কুণাল ঘোষকে সাফাই দিতে হচ্ছে যে সকালে ঝগড়া হলে আমরা দুপুরে একসঙ্গে বসে খাই। বিতর্কের সূত্রপাত আসলে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, যদি বন্ধু বান্ধবীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাহলে পুলিশের কি করার আছে। আর তার পাশাপাশি আবার দেখলাম যে কামারহাটির বিধায়ক মদন মিত্র, তিনি বলছেন যে যদি মানে এইখানে এরম একটা জায়গায় কেন তরুণী গেলেন। এই যে মানে একদিকে সাংসদের মন্তব্য আর একদিকে হচ্ছে কামারহাটির বিধায়কের মন্তব্য, এই দুই মন্তব্যে মানে বলা যেতে পারে জোড়া ফলায় তৃণমূল পুরো নাকানি চোবানি খাচ্ছে। একবার আমরা দেখে নিই যে ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, তার পাশাপাশি ব্যাক টু ব্যাক মদন মিত্রের বক্তব্য একবার শুনে নিই। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে, তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, जे अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে। আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং মদন মিত্রের বক্তব্য। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের বক্তব্যে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে, কিন্তু তৃণমূল দলের তরফ থেকে স্পষ্ট অবস্থান জানিয়ে দেয় যে তারা এই মন্তব্যকে সমর্থন করছে না, এটা তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু তৃণমূল এই মানে এরকম একটা অবস্থান নিলেও বিতর্ক কিন্তু থামেনি। ঠিক এই সময় এন্ট্রি হয় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। এবার বুঝতেই পারছেন, বিতর্ক যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, আর যদি এন্ট্রি হয় মহুয়া মৈত্রের, তাহলে কোন দিকে জল গড়াতে পারে। ঠিকই ধরেছেন, মহুয়া মৈত্র
এই সময় মানে তৃণমূল যখন এটাকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে, আর ঠিক তার তলায় মানে কয়েক মিনিটের মধ্যে মহুয়া মিত্র পোস্ট করে এবং পোস্ট করে বলে যে নারী বিদ্বেষী কোনো জায়গা এই দলে নেই। নারী বিদ্বেষী মন্তব্য, নারী বিদ্বেষী কোন মন্তব্য? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্র, যদিও তিনি কারোর নাম করেননি, কিন্তু ইঙ্গিত তাদের দিকেই যায়। আর এই মন্তব্য করার পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম ফায়ার, বলা যেতে পারে পুষ্পার মতো, মানে ঝুঁকেগা নেই এরকম একটা অবস্থান নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেই দিলেন যে আমি একটা মানুষকে ঘৃণা করি, মানে একটা নারীর প্রতি আমার নারী বিদ্বেষ। তিনি হচ্ছেন মহুয়া মৈত্র। তারপর তো তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান রকম সমালোচনা করেছেন এবং সেটা প্রকাশ্যে করেছেন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। বুঝতেই পারছেন যে আবার বলছি, তৃণমূল একদিকে মানে অস্বস্তিতে তো রয়েছেই, তার উপর মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যকে সাফাই দিতে মানে কুণাল ঘোষকে রাস্তায় নামতে হচ্ছে। তারপর মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজেদের মধ্যে আকচা আকচি, কোন দিকে সামলাবে তৃণমূল? ওই যে কথা বললাম, 51বর্তী পরিবার, যে 51বর্তী পরিবারে ঝগড়াঝাটি আছে, অশান্তি আছে, কিন্তু দিনের শেষে নাকি এক জায়গায় তারা খাওয়া দাওয়া করে, যেটা সাফাই দিয়েছেন কুণাল ঘোষ। একটা এত বড় পরিবার, আপনার বাড়িতেও দেখবেন সকালে উঠে একটু ঝগড়াঝাঁটি হয়, দুপুরে একসঙ্গে বসে খান, ফলে এসব নিয়ে চিন্তা করবে না, তৃণমূল সামলে নেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করে, তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু একটু ঘুরে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন যারা এই কাণ্ডে দোষী হবে তাদেরকে চরমতম শাস্তি দরকার, ফাঁসি দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেইভাবে ধর্ষণ করতে পারে কোন সহকর্মীকে, তার ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ছাড়া কোনো জায়গা নেই। যারা সেই ধর্ষণের সাক্ষী, গণধর্ষণ যারা করেছে, তাদের ফাঁসি হওয়া উচিত। দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরে নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। এই দু একটা ছেলে আমাদের বদনাম তৈরি করে দিচ্ছে, এদের ফাঁসি দেওয়া হচ্ছে। আইন আছে তাই জন্য ফাঁসি হবে, আইনটা যদি না থাকতো না, এদেরকে এই ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মেরে দেওয়া হচ্ছে। অন্যদিকে মদন মিত্র কাইন্ড অফ সেলুটে, মানে 10 বছরের জন্য না, কয়েক দিনের জন্য হয়তো সেলুটে পেটেছেন। মানে মদন মিত্র বলছেন যে আমি এই বিষয় নিয়ে কথা বলবো না, এটা দল দেখছে, দল এই বিষয়টা বুঝবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকছে, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে বিতর্কিত মন্তব্য করছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে নিয়ে ব্যক্তিগত কাটাছেড়া করছেন, তার কাছে এখনও পর্যন্ত, মানে আমরা এখন যে খবর আপনাদের সামনে বলছি, এখনও পর্যন্ত কোনো শোকজ লেটার আসেনি। কিন্তু মদন মিত্র যা বলেছেন তাতে শোকজ লেটার এসেছে। এখানেও প্রশ্ন উঠছে, হঠাৎ মদনের কাছে শোকজ লেটার আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন শোকজ লেটার নয়? এক্ষেত্রে মদন একটু অভিমানী। মদন বলছে যে এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না, ওটা কল্যাণ বাবুই জানে বা তার দল জানে, কেননা দল যা ঠিক করবে সেটাই আমি মেনে চলবো, আমি এই মুহূর্তে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। একবার ঠিক আমরা দেখে নিই যে মদন মিত্র ঠিক কি বলেছেন। প্রথম হচ্ছে, আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক। কাকে দল ফোকাস করবে করবে না, এটা দলের নেতৃত্বের উপর ডিপেন্ড করে। আমাকে দলের একটা শোকজ লেটার আমাকে পাঠানো হয়েছে আজকে রোববার, তাই কালকে আমি তার উত্তর নেতৃত্বের কাছে পৌঁছে দেবো, এবং আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আমার প্রকৃত অবস্থান তারা নিঃসন্দেহে ফিল করবেন। আমি আমার পরিস্থিতি এবং সব কিছু জানিয়ে দলকে চিঠি দেব। আমরা শুনলাম মদন মিত্রের কথা, কিছুটা অভিমানী মনেই হলো। এবার দেখার যে এই বিতর্কটা আদৌ অবসান হয় কি না। মানে একটা
10টার দিকে তো হ্যাঁ মানে দুপুরে খাওয়া দাওয়া তো একসঙ্গে বসে করে, কিন্তু আবার পরের দিন সকালবেলা কি আবার এরকম আকচাকসি শুরু হয়ে যাবে তৃণমূলের মধ্যে? এই ঘটনাটাকে তৃণমূল কিভাবে নিয়ন্ত্রণ করে তার দলের মধ্যে, সেটা এখন দেখার। তবে মদন মিত্র নিজের থেকে বলেছেন যে এই বিষয় নিয়ে কথা বলবেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এড়িয়ে যাচ্ছেন, এবং কুণাল ঘোষ স্পষ্ট বলেছেন যে এই বিষয় নিয়ে তারা কেউ কোনো মন্তব্য করবে না, এটা সর্বোচ্চ দল এই বিষয়টা দেখছে। কারণ দলের নাম জড়িয়ে রয়েছে, দল সত্যি অস্বস্তিতে, এবং দল এই বিষয়টাকে নিয়ে একটা মানে কৌশলী অবস্থান সবসময় করছে। তবে দেখা যাক যে আগামী দিন আবার নতুন করে কোনো বিতর্ক তৈরি করেন কিনা, সেই দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে এই ভিডিওর নিচে আপনি মতামত জানাতে পারেন। এরকম খবর নিয়ে আবার আমরা ফিরে আসবো।